ফ্রেশ হয়ে জঙ্কুকের পুরোপুরি ছাকানাকা লাগছে। তে মাথায় পানি ঢেলে দিয়েছে, টাওয়াল ভিজিয়ে কাটা মুছে দিয়েছে, জঙ্কুক থেকে অনাবৃত শরীরে কাছে টেনেছে। জঙ্কুকের শরীরের উত্তাপে তে বরাবরই কেঁপে ওঠে। ওর অবচেতন মন যেন জঙ্কুককে এভাবেই কাছে পেতে চায়, যেন জঙ্কুক পুরোপুরি তীর। জঙ্কুকের সমর্পণে তে লজ্জায় লাল নীল হয়েও জঙ্কুককে গ্রহণ করেছে। ভীষণ পুরুষালী প্রেমিক জঙ্কুকের স্পর্শে তে মুহূর্তেই নারী হয়ে উঠেছে। এসব খুনসুটিতে জঙ্কুকের মনটা পুরোপুরি ফুরফুরা হয়ে গেছে। তে রাগটাও কমে গেছে। জঙ্কুকের রুমের চারপাশে কৌতূহলী চোখে দেখেছে। জঙ্কুক জিজ্ঞাসা করলো, তোমার পরীক্ষা শেষ হতে কতদিন লাগবে? তে জানালো 2 সপ্তাহ। জঙ্কুকের মনটা ভারী হয়ে গেল। সত্যি যদি তে চলে যায় তখন তার কি হবে? জঙ্কুক বলল, তে তারপর বেড়াতে যাবে কোথাও? তে ঘাড় নাড়ালো, সে যাবে। জঙ্কুক বলল, ও কক্সবাজার তো আমার সাথে যাবে না, বন্ধুদের সাথে যাবে। আপনি একটা মানে কি যে বলে ফেলো কিছু একটা। আচ্ছা, তোমার বন্ধুদেরকে একদিন ডাকো, সবাইকে ট্রিট দেব না? বিয়ে করে ফেললে? বলিনি তো কাউকে। ইনভাইট করো, তারপর বলো। আচ্ছা ঠিক আছে। তে একটা বিষয় জানো, তুমি অনেকক্ষণ যখন আমার কাছে থেকে চলে যাও আমার খুব খারাপ লাগে, খুবই ফাঁকা ফাঁকা লাগে। জঙ্কুকের কথা শুনে তে অন্যদিকে তাকায়। জঙ্কুক তো খুব সহজেই বলে ফেলেছে, কিন্তু রিসোর্ট থেকে ফেরার পর তে নিজেই তো জঙ্কুককে ছাড়া থাকতে পারছে না। জঙ্কুক ছাড়া তীর চলছেই না, খুব অশান্তি লাগে। তে তোমার পরীক্ষার পর কয়দিন ছুটি পাবে আমাকে জানিও তো, সেভাবেই কক্সবাজার রিসোর্ট বুক করব। তে তো ভীষণ ইচ্ছা করছে জঙ্কুকের সাথে এখনই চলে যেতে, রিসোর্টে 2 দিনের মতো সারাক্ষণ জঙ্কুকের আশেপাশে থাকতে। কিন্তু জঙ্কুক তো খুব ব্যস্ত। দুজনের কথার মধ্যে ভাইয়া ভাইয়া ডাকতে ডাকতে রোজ ঘরে এসে হাজির। রোজকে দেখে তে উঠে দাঁড়ায়। রোজ দৌড়ে এসে থেকে জড়িয়ে ধরে। তোমার সাথে তো আমার কথাই হয়নি, আমি কিন্তু সম্পর্কে তোমার একমাত্র ননদ, কিন্তু তুমি আমার থেকে বয়সে ছোট, তোমাকে এখন কি বলে ডাকবো? তে অযথায় লজ্জা পেল। জঙ্কুক তার থেকে বড়, সেটা জঙ্কুকের আগে পিছে থেকে তার মনে হয়নি। জঙ্কুক অনেক গল্প করেছে রোজকে নিয়ে, রোজ জঙ্কুকের ছোট সেটাও বলেছে, কিন্তু রোজকে দেখে মনে হচ্ছে তীর থেকে রোজ অনেক বড়। রোজ দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। সুন্দর একটা জামা পরেছে, একদম জঙ্কুকের মতো স্মার্ট। ভাবি, তুমি দেখতে অনেক পিচ্চি, আসো তো তোমাকে একটু বড় করে সাজাই। জঙ্কুকের কাছ থেকে তো নড়তে ইচ্ছাই করছিল না তের, কিন্তু একমাত্র ননদিনীর আবদার ফেলতে পারলো না, যেতেই হলো। রোজ একটা শাড়ি পরিয়ে দিল তেকে। তের জন্যই কিনেছিল নেন্সি, আকাশি নীল কালার, হালকা করে সাজিয়েও দিল। তারপর নেন্সিকে দেখিয়ে আনলো রান্নাঘর থেকে। জঙ্কুকের মা নেন্সি মনে মনে চিন্তা করলো, একটা বিয়ের জন্য কত পাত্রী না দেখা হয়, কিন্তু আল্লাহ যাকে ঘরে পাঠায় সেটাই তো তার জন্য ঠিক করে রাখা হয়। তারপর জঙ্কুকের রুমের সামনে গিয়ে, আমার ধারণা ভাইয়ার জন্য চমক অপেক্ষা করছে, তুমি যাও, আমি ঢুকবো না। তেকে রুমে ঢুকিয়ে রোজ দরজাটি টেনে দিয়ে নিজের রুমে চলে যায়। জঙ্কুক ল্যাপটপ নিয়ে বসেছে মেল চেক করতে। তে পাশে গিয়ে দাঁড়াতেই চোখ তুলে তেকে দেখে জঙ্কুক ভাষাহীন হয়ে যায়। সত্যি সত্যি পুতুল বউ সেজে এসেছে। এই কয়টা দিন একটা বারের জন্য সাজে নিতে। রোজ খুব একটা সাজায়নি তাকে, শাড়ি পরিয়েছে আর হালকা গহনাতে থেকে পরীর মতো লাগছে। না না, জঙ্কুক তো পরী দেখেনি, পরীর থেকেও সুন্দর তার পটের বিবি। পটের বিবি, তুমি তো সত্যি বড় হয়ে গেছো। আয়না দেখেছো? তের খুব লজ্জা লাগছে, চোখ তুলে তাকাতে পারছে না জঙ্কুকের দিকে। জঙ্কুক তের হাত ধরে বারান্দায় নিয়ে আসে। তে জানো, এই বারান্দা থেকে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আপনি দেখার সময় পান বৃষ্টি? আসলেই পাই না, তবে তোমার সাথে অবশ্যই দেখব। তে পরীক্ষার পর কবে বাড়ি যেতে চাও? বাড়িতে যাব না, প্রোগ্রামের সময় যেতে হবে তো, আমি একেবারে শপিং শেষ করে তারপর বাড়ি যাব। তে তোমাকে প্রোগ্রামের বিষয়ে কিছু বলেনি? তে মাথা দুলিয়ে না বলে। তারপর মনে মনে ভাবে, আসলেই তো এখনো তাকে কেউ কিছু জানাচ্ছে না কেন। সময় তো খুব একটা পাবে না, মায়ের সাথে কথা বলতে হবে। বান্ধবীরা তো যাবে তাদের বাড়িতে প্রোগ্রামে। আচ্ছা, প্রোগ্রাম কি আপনি আপনার নানা বাড়িতে করতে চান? না, আমি গিয়ে তোমাকে নিয়ে চলে আসবো এখানে প্রোগ্রাম হবে। আন্টি আর রোজ আপনি যাবে না? না মনে হয়। ও আচ্ছা, আমি ভেবেছি বিয়ের প্রোগ্রামটা ওখানেই হবে, আমাদের আত্মীয় স্বজন তো সব ওদিকেই। তোমাকে যে মেডিসিন গুলো দেওয়া হয়েছে খাচ্ছ তো? তে ডক্টরের কথাগুলো মনে হতেই লজ্জা পেল। উফ, কত ভাবে লজ্জা পেতে হচ্ছে তাকে। তে আজ থাকবে আমার সাথে এখানে? না, সেদিন যেখানে ছিলাম ওখানে। তে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলে।
জঙ্কুকের সাথে থাকতে দুবার ভাবে না সে, যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে। আচ্ছা চলুন পটের বিবি, লাঞ্চ করি তারপরে বের হই, একটু ঘোরাঘুরি করি। না, আজ বের হব না কোথাও, আপনার শরীর ভালো না, বাসায় থাকুন, এখান থেকে সোজা ওখানে চলে যাব। তের এতটুকু খেয়াল রাখা জঙ্কুকের খুব ভালো লাগলো। বারান্দা থেকে রুমে চলে আসলো। থেকে আয়নার সামনে দাঁড় করিয়ে জঙ্কুক খেয়াল করলো তের চুল বাঁধা। জঙ্কুক তের খোপাটা খুলে দিল, নিচের চিরুনি দিয়ে চুল আছড়ে এক পাশে নিয়ে এলো, কপাল থেকে টিপটা খুলে রাখলো, কানের দুলগুলো খুলে ফেললো। তে আবার অনেক কিছু ভাবতে শুরু করে দিয়েছিল। তার ভেতরটাতে একটা শিরশির অনুভূতি তৈরি হলো। জঙ্কুকের রক্ত প্রবাহ সচল হয়ে উঠল, নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজেই শুনতে পাচ্ছে। জঙ্কুক তের চুলগুলো এক পাশে সরিয়ে তের ঘাড়ে চুমু খায়, ঠোঁট দিয়ে খসে দিতে শুরু করে। জঙ্কুকের স্পর্শ পাওয়া মাত্রই তে শ্বাস বন্ধ করে রাখে। জঙ্কুক তের ঘাড়ে ঠোঁট দিয়ে ঘষতে ঘষতেই তের হাত খুঁজে বের করে, নিচের আঙুলের ফাঁকে তের হাতের আঙুল ঢুকিয়ে তের কানের কাছে মুখ নিয়ে যায়। কানে ঠোঁট ঘষে দিতে দিতে বলে, আমার পটের বিবি, এগুলো ছাড়াই দেখতে অনেক মিষ্টি, এগুলো তোমার জন্য বাড়তি সোনা। তে আয়নার দিকে চোখ তুলে তাকায়। ওর মনে হলো অলংকার ছাড়া শাড়িতে মেয়েদের এত আকর্ষণীয় লাগতে পারে, এটা কি জঙ্কুকের মতো পুরুষ জানে? নেন্সি খাবার বেড়ে তেকুককে খেতে ডাকছে। রোজ বসে আছে তাদের অপেক্ষায়। চলুন পটের বেবি, অনেকক্ষণ হয়েছে আমরা এখানে। আপনি এমন ভাবে বলছেন যেন আমি আপনাকে আটকে রেখেছি। কিছুটা তো তাই বলো। আপনার টেম্পারেচার একটু কমেছে, শরীরটা তো এখনো গরম, জ্বরটা পুরোপুরি সারেনি তো? সকালের চাইতে একটু কম, শুধু মাথাটা ভার লাগছে। চলো এখন। কথাটি বলেই জঙ্কুক আঁচলটা টেনে দিল তের মাথায়। খেতে বসে রোজ তেকে দেখে হাসে। মাকে বলল, দেখুন আম্মু, সাজিয়ে দিলাম, সবকিছু খুলে ফেলেছে। আমি খুলতে বলেছি। ওর চাইতে কানের দুলের ওয়েট বেশি মনে হচ্ছিল। রোজ বুঝতে পারলো ব্যাপারটা, মিটমিট করে হাসতে শুরু করলো। নেন্সি রোজকে ইশারা করে থামতে বলল। তে প্রথমবার তাদের বাসায় এসেছে বলে রোজ বাহির থেকে খাবার অর্ডার দিয়ে এনেছে। নেন্সি তো আর জানতো না তে আসবে। জঙ্কুক থেকে তার পাশের চেয়ারটা দেখিয়ে দিল বসার জন্য। জঙ্কুক আব্বা, এখন একটু ভাত খাবি না? না, অন্য কিছু দাও, ভাত খেতে ইচ্ছা করছে না। নেন্সি জঙ্কুককে সুপের বাটি এগিয়ে দিল। রোজ থেকে চিংড়ি মাছ দিতে গেলে জঙ্কুক বলল, ওর অ্যালার্জি আছে, চিংড়ি আর বিফ। তে একবার বলেছিল, জঙ্কুক সেটা মনে রেখেছে। তে অবাক হয়েছে ভীষণ, ভালো লাগছে খুব। পুরো বিষয়টা তার কাছে স্বপ্নের মতো লাগছে। এটা সত্যি যে প্রথমে বিয়েটা মানতে চায়নি, কিন্তু বিষয়টা এমন হবে কল্পনাও করেনি। সব মেয়েদের কি স্বামীর প্রতি এমন অনুভূতি তৈরি হয়? তে ঠিক জানা নেই। শারীরিক সম্পর্কটা কি অন্য টান তৈরি করে? জঙ্কুকের কাছাকাছি থাকতে খুব ভালো লাগছে। জঙ্কুক গভীর ভাবে কাছে টানলেও খুব ভালো লাগছে। সেই উষ্ণ অনুভূতির রেশটা তো এখনো কাটেনি। জঙ্কুকের খুব কাছে চলে এসেছিল। ঘুম ভেঙেছিল জঙ্কুকের সেই আলতো স্পর্শে, সেই ফিসফিস করে ডাকা, তে এই তে। তের মনে হতেই তো আদর আদর অনুভূতি হয়। কোথাও কোনো ভয় নেই, কোনো তাড়া নেই, অদ্ভুত এক নির্ভরতা। জঙ্কুক কি অদ্ভুত ভাবে তেকে পায়রটি দিয়ে গেছে পুরোটা সময়। ধুর, এই মুহূর্তে তের মনে হচ্ছে তার গাল দুটো লাল হয়ে গেছে। এটা কি এগুলো ভাবার সময়? তবে গত কয়েকদিন ধরেই এই অনুভূতিটা তেকে আচ্ছন্ন করে ফেলে মাঝে মাঝেই। কত ভয়ঙ্কর গল্প জানা ছিল আগে, কিন্তু তের অভিজ্ঞতা পুরোপুরি আলাদা। দাদার বন্ধুর জঙ্কুকের মতো যে একটা নাতি থাকতে পারে সেটা তের ধারণার বাইরে ছিল। ভেবেছিল ফর্মাল শার্ট প্যান্ট পরা গোফলা অদ্ভুত কেউ আসবে, যেমনটা ওদের বাড়ির আশেপাশে দুটো বিয়েতে দেখেছে। জঙ্কুক বিয়ের দিন কি পড়েছিল মনে পড়ছে না তো? ইস, কাঁদতে কাঁদতে চোখ মেলে তো দেখাই হয়নি ভালো করে। আফসোস হচ্ছে, সেদিনটা নষ্ট করে ফেলেছে তে। তে খাচ্ছ না কেন? তে পাশে তাকিয়ে দেখলো জঙ্কুকের খাওয়া শেষ, আর সে এখনো পোলাও নাড়ছে। তে খাওয়া নিয়ে হেজিটেট করো না, যেটা ইচ্ছা করছে সেটা খাও, আর মন না চাইলে জোর করে খেতে হবে না। মামুনি, আরেকটা চিকেন দিই। জঙ্কুক বলল, প্লেটের পিসটা তো এখনো নড়েনি আম্মু। কথাটি বলেই জঙ্কুক হাসে তের মুখের দিকে তাকিয়ে। তের ভীষণ অস্বস্তি লাগছে। তে টুকটাক খাবার মুখে দিয়ে উঠে পড়লো। রোজের সাথে ড্রয়িং রুমে গিয়ে বসলো। জঙ্কুকের ফোন আসছে একের পর এক। ভাইয়া খুব ব্যস্ত থাকে বুঝলে, তুমি কয়েকদিন পর বিরক্ত হয়ে যাবে। আপু, আপনি কি করেন, মানে কিসে পড়েন? আমি তো ফ্যাশন ডিজাইনারিং কোর্স করছি, টুকটাক ডিজাইনও করি। ও আচ্ছা, তোমার বিয়ের ড্রেস থেকে শুরু করে হলুদের শাড়ি পর্যন্ত সব আমি ডিজাইন করবো ভাবি। তে ঘাড় নাড়লো হ্যাঁ বোধক। তের মনে হচ্ছে রোজ তার চাইতে অনেক বড়, কিন্তু সে তার ভাবি। কি আশ্চর্য! আবার ভাবছে এটা তো হতেই পারে, আশ্চর্যের কি আছে? জঙ্কুক রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে বলল, মা একটু অফিসে যেতে হবে, আজ আর ফিরবো না। তে তৈরি হও, জলদি বের হব। জ্বরটা তো কমেনি আব্বু, আজকে বাইরে না থাকলে হয় না?
সমস্যা নেই মা, তুমি রুমের চাদরটা বদলে দিতে বলো তো বুয়াকে, কেমন জ্বর জ্বর গন্ধ হয়ে আছে। তে উঠে দাঁড়িয়ে রোজকে বলল, আপু শাড়ি পাল্টে আসি। কি দরকার, থাকো পরে, গাড়িতেই তো যাচ্ছ। তে তৈরি হয়ে বিদায় নিতে গেল। জঙ্কুকের মা নিচে থেকে একটা আংটি পরিয়ে দিল। তে নিতে চাইল না, কিন্তু জঙ্কুকের মা জোর করে পরিয়ে দিল। প্রথমবার এসেছে, এটা তার দোয়া হিসাবে তেকে দেওয়া। নেন্সি মনে মনে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, হে পরম করুণাময় আল্লাহ, কোনো বিপদ না আসুক আমার ছেলের ওপর। হুট করেই জীবনে আসা মেয়েটাকে কেমন আপন করে নিয়েছে, এভাবে যেন সবসময় থাকে দুজন। তেকে নিয়ে বাসা থেকে বের হলো জঙ্কুক। জঙ্কুক একটা গাঢ় নীল রঙের শার্ট পরেছে। জঙ্কুককে যতবারই তে দেখছে তার কাছে নতুন লাগে, অন্যরকম লাগে। এমন কেন হচ্ছে? সত্যি অফিসে যাচ্ছেন? জ্বর আছে তো। কমে যাবে তো সোনা, প্যারাসিটামল খেয়েছি। আমি চলে যাব। কেন, কি কথা হলো তোমার সাথে? তো আপনি তো অফিসে যাচ্ছেন, আমি কই যাব? সোনা, ছোট হলেও তো অফিসটা তোমার বরের, তুমি নিঃসন্দেহে তার সাথে যেতেই পারো। আমার চেম্বারে বসবে, আমি কাজ শেষ করে তারপর ওখানে চলে যাব। আচ্ছা ঠিক আছে। সিগনালে গাড়িটা দাঁড়ালো। কি খাবে সোনা, বলো, অর্ডার করে দেই। আমরা পৌঁছাতে পৌঁছাতে খাবার অফিসে চলে যাবে। তের গালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে জঙ্কুক কথাটা বলছিল। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে তে বলে, কি খাবো? তখন যে আমার পটের বেবি কিচ্ছু খায়নি সেটা তো দেখলাম। সুন্দর করে খাবার নেড়ে চেড়ে উঠে আসলে পাস্তা অর্ডার করি সোনা, খাবে তো? কথা বলতে বলতে জঙ্কুকের হাতের আঙুল তের গাল ছেড়ে তের ঠোঁটে চলে এসেছে। এই মুহূর্তে যেটা খুব আলতো করে তের ঠোঁট দুটো চেপে যাচ্ছে। তের সারা শরীরে কারেন্ট দৌড়াচ্ছে, সাথে জঙ্কুকেরও। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে যেন কোথাও হারিয়ে গেছে। তে নিজের অজান্তেই জঙ্কুকের আঙুলের মাথায় ছোট্ট করে চুমু বসিয়ে যাচ্ছে, আর জঙ্কুক তাকিয়ে তা দেখছে। হঠাৎ করে পেছনের গাড়ির হর্ন বেজে ওঠে। জঙ্কুক চমকে যায়, হাত সরিয়ে নেয়। জঙ্কুক হাসে, সাথে তেও হাসে। জঙ্কুক কার স্টার্ট করতে করতে বলে, কি ব্যাপার পটের বিবি, দিনে দিনে অনেক দুষ্টু হয়ে যাচ্ছ তুমি। আপনি বানাচ্ছেন। তারপর তে পাস্তা খাওয়ার কথা এগ্রি করে দেয়। জঙ্কুক অর্ডার দিয়ে দেয়। তে মনে মনে ভাবে, জঙ্কুক অফিসে কতক্ষণ থাকবে? অবশ্য তার সমস্যা নেই, জঙ্কুকের পাশে বসে থাকতে খারাপ লাগে না তের। কিছুক্ষণের মধ্যেই তেকুক জঙ্কুকের অফিসে চলে আসে। জঙ্কুকের কাজটা জরুরি। 2 বছর ধরে থাই একটা কোম্পানির সাথে কাজ করতে চাচ্ছে ওরা, কিন্তু ওদের কোম্পানি নতুন বলে কাজটা দিচ্ছিল না। প্রত্যেকবারই বড় কোম্পানিদেরকে দিয়ে দিচ্ছিল, কিন্তু এবার দুটো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেছে জঙ্কুক। বেশ প্রিপারেশন নিয়ে প্রেজেন্টেশন করা হয়েছিল। ব্যাংককে জরুরি মিটিং এটা নিয়েই ছিল। ওরা পজিটিভ উত্তর দিয়েছে আজ সকালে। এবার বাকি ডকুমেন্ট পাঠাতে হবে, কয়েকটা রেডি করতে হবে। জঙ্কুক কাউকে দিয়ে এই কাজটা করাতে চায় না, তাই অসুস্থ শরীর নিয়ে অফিসে আসা। হঠাৎই তের ফোনটা বেজে ওঠে। তার মা ফোন করেছে। তে ফোন রিসিভ করে বলে, হ্যালো মা, কি করছো? রুটিন দিয়েছে? হ্যাঁ। কবে শেষ হবে পরীক্ষা? 14 তারিখ পরীক্ষা শেষ হওয়ার কথা, কিন্তু তে বলল ভাইবা মিলে 25 তারিখ লেগে যেতে পারে। তে ইচ্ছা করে মাকে মিথ্যা কথা বলল, কারণ সে এখনো জানে না জঙ্কুক কবে সময় পাবে কক্সবাজার যাওয়ার জন্য। তার উপরে তো নির্ভর করে ওর বাড়ি যাওয়া। দুপুরে খেয়েছো? হ্যাঁ। ঠিক আছে, রাখছি। তের মা আয়ু ফোনটা রেখে দিয়ে ভাবছে, ইদানিং তার মেয়েটা তার সাথে কথা বলতে চায় না, ফোনও করতে চায় না। সে যদি না করে, মেয়েটা রাগ হয়ে আছে বোধহয়। পরীক্ষার পর ছাড়াছাড়ি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। জঙ্কুকের বন্ধু ইউনো আসে অফিসে। ইউনোর সাথে জঙ্কুক তেকে পরিচয় করিয়ে দেয়। ইউনো হাসতে হাসতে জঙ্কুককে বলে, কি রে জঙ্কুক, এর জন্যই কি সকালের জ্বর দুপুরে ভালো হয়ে গেল? ইউনোর কথা শুনে তে ভীষণ লজ্জা পাচ্ছে। ইউনো তেকে দেখে ভাবছে, জঙ্কুকের হুট করে বউ পাগল হয়ে যাওয়ার পেছনে কারণ আছে। মেয়েটা একেবারে ইনোসেন্ট বিউটি, যাকে বলে সেই রকম। ইউনোকে চুপ থাকতে দেখে জঙ্কুক বলে, আগে কাজ শেষ করি, তারপরে আলাপ করিস, আয়। জঙ্কুক পাস্তার সাথে অফিসের পুরো স্টাফদের জন্য মিষ্টি অর্ডার করেছে। মিষ্টি পিয়নের হাতে দিয়ে বলল পুরো অফিসের স্টাফদেরকে দেওয়ার জন্য। তারপর তারা কেবিনে চলে যায়। সোনা, আমি একটু কাজ করব, তুমি বসো, পাস্তা খাও। তে জঙ্কুকের চেম্বারের সোফায় পা তুলে বসলো, কিন্তু তার বোরিং লাগছে। উঠে গিয়ে জঙ্কুকের পেছনে দাঁড়ালো। কতক্ষণ উকি দিয়ে দেখার চেষ্টা করলো জঙ্কুক কি করে। তারপর বলল, আপনি কি খুব ব্যস্ত? একটু। কখন শেষ হবে? সময় লাগবে 2 ঘন্টা। এত সময় লাগবে? এতক্ষণ আমি কি করি? তুমি পাস্তা নাও, নিজে খাও, আমাকেও খাইয়ে দাও সোনা। দেখো না কাজ করি। ইস, কিভাবে অর্ডার করছে দেখো, বাসায় বসেও মাথায় পানি ঢালিয়েছে। তে মনে মনে কথাটি বলে পাস্তার প্লেটটা হাতে করে জঙ্কুকের পাশে দাঁড়ালো।
কই এই যে। জঙ্কুক খুব স্বাভাবিকভাবেই হা করে নিল, যেন বিষয়টা একটা অধিকার অভ্যস্ততা। এত তাড়াতাড়ি সেটা তৈরি হলো কি করে তে আর জঙ্কুক কেউই জানে না। আচ্ছা কি কাজ করছেন? কিছু কাগজপত্র তৈরি করছি। কোথাও জমা দিতে হবে? জঙ্কুক আবারও নিল তের হাত থেকে পাস্তা, তের দিকে না তাকিয়েই। একটা কাজ শেষ করার পর জঙ্কুকের মনে হচ্ছে তে তার জন্য খুব লাকি। ওর সাথে বিয়ের পরেই তো মিটিংটা ছিল, দুটাতেই পজিটিভ রেজাল্ট। ডিল হলে কোম্পানিটা এক ধাপ এগিয়ে যাবে। খাচ্ছ না কেন সোনা? ঠান্ডা হয়ে যাবে তো। আপনি তো দেখেননি, বুঝলেন কিভাবে? জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আমি আর খাবো না, তুমি সোফায় বসে আরাম করে খাও। আমি এখন কাজ করব, কাজ শেষ না হওয়া পর্যন্ত কথা বলবে না, ওকে? তের ভীষণ রাগ হলো। মানে কি, আমি আপনাকে বিরক্ত করছি? জঙ্কুক বুঝতে পারলো। তের হাত ধরে তাকে কাছে টেনে এনে কোলে বসালো। তে সোনা, বিয়ের পর থাইল্যান্ড গেলাম না, ওখানে 2টা কোম্পানির সাথে মিটিং ছিল। ওরা আমাদের স্যাম্পল পছন্দ করেছে। ওদের এখন বাকি ডকুমেন্ট পাঠাতে হবে। সব ঠিক হলে আমরা অনেক বড় অর্ডার পাবো। তুমি তো আমার জন্য খুব লাকি সোনা। তোমার সাথে যোগাযোগ হওয়ার পরেই 2 বছর না হওয়ার ডিলটা আমার ফাইনাল হয়ে যাচ্ছে। কথাটি বলে জঙ্কুক তের গালে একটা চুমু খায়, কিন্তু তে বুঝতে চাইলো না জঙ্কুকের কথা। সে উঠে গিয়ে সোফায় বসে। জঙ্কুক আর খাটাখাটি করলো না থেকে, তার কাজটা খুব ইম্পর্টেন্ট। তে সোফায় বসে পাস্তা খেলো। তারপর কিছু সময় ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তে ঘুমিয়ে পড়লো। জঙ্কুকের কাজ শেষ হতে হতে 1.5 ঘন্টা কাজে ডুবে গেলে সে কোনো কিছু খেয়াল রাখে না। জঙ্কুকের সোফার দিকে তাকিয়ে হাসি পেল। একটা অপরিচিত অফিসে অপরিচিত সোফায় এভাবে ঘুমিয়ে পড়া যায়? কতটা বোর ফিল করেছে মেয়েটা। তাও চুপচাপ ছিল। অনেক লক্ষ্মী, ভীষণ মিষ্টি তার পটের বিবি। জঙ্কুক তার পাশে এসে হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ে। তের মুখের দিকে তাকিয়ে হাসে। জঙ্কুক মাথা নিচু করে তার মিষ্টি পটের বিবির নরম ঠোঁটে একটা চুমু খায়, তারপর আরেকটা চুমু খায়, পরপর কয়েকটা চুমু খায়। তারপর ফিস ফিস করে ডাকে, তে, এই তে। তে বসে ঘুমাচ্ছিল। জঙ্কুকের ডাকে সে চমকে উঠে। তাল সামলাতে না পেরে সরাসরি জঙ্কুকের উপরেই পড়ে যায়। জঙ্কুক তেকে ক্যাচ করে, নিচে পড়তে দেয় না, জড়িয়ে ধরে হাসে। এভরিওয়ান, এই পার্টটা এই পর্যন্ত থাক। অনেক কষ্ট হয়েছে আমার ভয়েস রেকর্ড করতে। আমি ইচ্ছা করলে গল্পটা শর্ট করে এক্সপ্লেন করতে পারি, তবে আমি চাই তোমরা পুরো গল্পটা দেখো, বোঝো, কিছু শিখো। সো এভরিওয়ান, আমার এক্সপ্লেন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের সংখ্যাটা বাড়াবে, ভালো ভালো কমেন্টস করবে। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।